স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য, যেভাবে বি আর আম্বেদকরকে তিনি একটা কটাক্ষ করলেন। ভাই লাইটটা বন্ধ করো না। লাইটটা ফ্ল্যাশ লাইট আমাদের মধ্যে তপন আগরওয়াল ছিলেন, ওনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আচ্ছা হলো থাম। হ্যাঁ, বি আর আম্বেদকরকে যেভাবে আচ্ছা এখানে আমাদের যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতা আছে কিন্তু বিনোদ শিব, হ্যাঁ, এটা সভাপতি আছে রাজ্যের, আমিও আছি, তারপরে আম্বি প্রসাদ আছে। আমরা বলছি এক নম্বর হচ্ছে যে এখানে পাসপোর্ট আজকেও একজনকে ধরা হয়েছে পঞ্চম ব্যক্তি যিনি জাল পাসপোর্ট করতেন এবং এই জাল পাসপোর্ট করে বাংলাদেশের বহু মানুষ এই পারে আসতেন, তারপর এখানে অরিজিনাল পাসপোর্ট করতেন। কি বলবেন? জালিয়াতি হচ্ছে পাসপোর্টে এবং এই জালিয়াতের সঙ্গে এখানকার দালাল চক্র জড়িত। এখানে তো জালিয়াতেরই রাজ্য, এটা কালো টাকা পাবেন, ড্রাগস পাবেন, অস্ত্র পাবেন, জাল পাসপোর্ট পাবেন। এখানে ট্রাফিকিং হয়, মহিলা হিউম্যান অর্গান ট্রাফিকিংয়ের জন্য ব্যবহার করা হয় শিশুদেরকে, এখানে সব পাবেন। ভারতবর্ষের অপরাধের স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তাই এটা থেকে অবাক হওয়ার কিছু নেই। এখন আমার মনে হয় এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, যা হয়েছে তার একটু অংশ দেখা গেছে। এটা তো বরাবরই হয় এটা, যার জন্যে আমি বলছি, আমি প্রণব মুখার্জি যখন বিদেশ মন্ত্রী ছিলেন, আমি নিজে মুর্শিদা জেলা একটা পাসপোর্ট অফিস আমি নিয়ে গেছি, আঞ্চলিক পাসপোর্ট অফিস। এত দালাল চক্রের উৎপাত এইসব বেল্টে, এটা সরকারের আরেকটা ব্যর্থতার নমুনা। গোয়েন্দারা কি করছে? গোয়েন্দারা দিদির দালালি করছে। গোয়েন্দারা তো কখন দিদির দলের লোকের অপরাধ, সেই অপরাধ ধামাচাপার জন্য ব্যস্ত থাকে। এই গোয়েন্দারা কি করবে? এখানে সব মিলেমিশে খাচ্ছে না। এত বড় দালাল চক্র তো এমনি এমনি চলে না, দিয়ে থুয়েই চলে। এখানে খাগড়ার মতন ঘটনা ঘটেছে যেখানে বাংলাদেশের জঙ্গিরা